আমরা যিশুকে চিনতাম না, কিন্তু তিনি আমাদেরকে চিনেন। আমরা যিশুকে জানতাম না, কিন্তু তিনি আমাদেরকে জানেন। আমরা যিশুর কাছে যাইনি, কিন্তু তিনি আমাদের কাছে এসেছেন। হালেলুয়া, হালেলুয়া। এটাই ঈশ্বরের প্রেম আমাদের জন্য। আমরা জানতাম না আমাদের কি প্রয়োজন, কিন্তু তিনি জানতেন আমাদের পরিত্রাণের প্রয়োজন। তাই তো তিনি তিরস্করণী অর্থাৎ নিজের দেহকে আমাদের জন্য দান করলেন, এবং এই দেহ দিয়ে তিনি আমাদের জন্য ঈশ্বরের কাছে যাওয়ার পথ সংস্কার করলেন। আর কোনো দেহ অবশিষ্ট নয়, আর কোনো যিশু অবশিষ্ট নয়, আর কোনো কিছু অবশিষ্ট নয় যা দিয়ে ঈশ্বর আপনার এবং আমার জন্য সেই প্রেম দেখাতে পারেন। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যিনি আপনার জন্য প্রেম দেখিয়েছেন, যা ঈশ্বর হইতে এসেছে। প্রভু যীশু খ্রিস্টের দেহ একবার ক্রুশের উপরে উৎসর্গীকৃত দ্বারা আমাদের সারা জীবনের পাপ মোচন হয়েছে। আর কোনো দেহ নাই, আর কোনো রক্ত নাই যা আমাদের পাপ মোচন করতে পারে। ইব্রিয় পুস্তক বলছে, ঈশ্বর তিনি পশুর রক্তে খুশি নন, তাই তো তিনি আপন পুত্রকে দেহ রচনা করে পাঠালেন, যেন আমাদের জন্য ক্রুশের উপরে কোরবানি হন, বলি হন। আর কোনো নৈবেদ্য নয়, আর কোনো যোগ্য নয়, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি সেই পরিত্রাণ পেয়েছেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে পরিত্রাণ পাননি। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি সেই প্রেমের ভিতরে প্রবেশ করেছেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে প্রবেশ করতে পারেননি। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত করেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট আপনার এবং আমার জন্য ক্রুশের উপরে উৎসর্গীকৃত হয়েছেন। এই একটাই মাত্র নৈবেদ্য, যে নৈবেদ্যের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি, স্বর্গে পৌঁছাতে পারি। প্রভু যীশু বলছেন, আমার দিয়া না আসিলে কেহই পিতার নিকটে আসতে পারে না। আবার বলেছেন, পিতা আকর্ষণ না করলে কেহই আমার নিকটে আসতে পারে না। অর্থাৎ পিতা এবং পুত্রের যে সম্পর্কের পরিপূরকতা, তাহা এই কথার মধ্যে প্রকাশ পায়। অতএব প্রিয় ভাই এবং বোন, আপনি অন্য কোনো উপায় যদি খুঁজেন, জগতের মতন, সমাজের মতন, বা মানুষের তৈরি করা নিয়মের মতন, তাহলে তা শুধুমাত্রই বৃথা, আপনার জন্য কোনো উপকারে আসবে না। হয়তো দেখতে আনন্দ পেতে পারেন, দেখতে মজা পেতে পারেন, দেখতে উল্লাস করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আর কোনো পথ আপনার এবং আমার জন্য নাই। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট যিনি নিজে ক্রুশের উপরে বলি হয়েছেন, ক্রুশের উপরে কোরবানি হয়েছেন, ক্রুশের উপরে তিনি নিজেকে আমাদের জন্য ঢেলে দিয়েছেন। লেখা আছে, একটি মাত্রই নৈবেদ্য, আর কোনো নৈবেদ্য, আর কোনো যজ্ঞ, আর কোনো দেহ অবশিষ্ট নাই। যদি আপনি ইব্রিয় পুস্তক পড়েন 10 অধ্যায়, তাহলে তা দেখতে পাবেন। প্রিয় ভাই এবং বোন, আমরা তথাপি কেন সেই পশুর দিকে তাকাচ্ছি? আমরা তথাপি কেন সেই নিষেধাজ্ঞার দিকে তাকাচ্ছি? বাইবেল বলছে, ঈশ্বর তিনি পশুর রক্তে খুশি নন, তৃপ্ত নন। তিনি তাই আপন পুত্রকে পাঠালেন। কেন আমরা এই কথাকে আমাদের হৃদয়ে বিশ্বাস করছি না? কেন ধারণ করছি না? কেন আমরা তথাপি সেই পশুর দিকে তাকাচ্ছি বারবার? আসেন আমরা বাক্য থেকে দেখি। 1 করিন্থীয় 10 অধ্যায় 20 এবং 21 পদ। বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতেদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতেদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতেদের পানপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতেদের মেজ তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি নিষেধ করছেন তার বাক্যের মধ্যে দিয়ে। আমরা কি নিষেধ শুনছি, নাকি আমরা এড়িয়ে যাচ্ছি, নাকি আমরা পাতাচ্ছি না? ধুর, ওটা কোনো ব্যাপারই না। ঠিক একই রকম ঘটনা এদেন উদ্যানে ঘটেছিল। আর যখন হবা সেই ফলটা দেখলো লোভজনক, খুবই সুন্দর, আর সঙ্গে সঙ্গে হবা সেই ফল ছিঁড়ল এবং খেলো, যে ফলটি খাওয়ার জন্য নিষেধ ছিল, নিষিদ্ধ ফল। খেলেন, আদমকে খাওয়ালেন,
এবং দুজনেই খাওয়ার পরে তাদের চোখ খুলে গেল এবং তারা দেখলেন তারা উলঙ্গ। পাপ পৃথিবীতে প্রবেশ করবার পরে প্রথম উপলব্ধি যে আমি উলঙ্গ, অর্থাৎ আমার কোনো পবিত্রতা নাই, আমি অপবিত্র হয়ে গেছি। এই উলঙ্গতা মানে আমার পবিত্রতা আমি হারালাম, কারণ আমি নিষিদ্ধ ফল খেয়েছি। প্রিয় ভাই এবং বোন, এই অবস্থা থেকে রক্ষা পাবার জন্য, বাঁচবার জন্য আদম এবং হওয়া অজুহাত দেখিয়েছিল, কিন্তু ঈশ্বর তিনি ক্ষমা করলেন না, তিনি এই অজুহাতের দিকে তাকালেন না, তিনি তাদেরকে অভিশাপ দিলেন এবং সেখান থেকে বের করে দিলেন, কারণ তারা পাপী। একই রকম ভাবে আমরা দেখি ইসরায়েল সন্তানরা যখন মরুভূমিতে যাচ্ছে, তারা খাবার জন্য উদ্গ্রীব, আর বসি প্রার্থনা করলেন এবং ঈশ্বর মান্না দিলেন এবং ভারী পাখি দিলেন। বসি বললেন, তোমরা কেউ নিজের যে প্রয়োজন এক কোমরের বেশি গ্রহণ করবে না, কিন্তু তারা অবিশ্বাস করে তা করেছিল এবং বাকি অংশগুলো কি হয়ে গেছিল? পচে গিয়েছিল, দুর্গন্ধযুক্ত হয়েছিল, কারণ তারা নিষেধাজ্ঞা শোনেনি। অর্থাৎ সেটা খাবার হোক আর যা কিছুই হোক না কেন, যখন সেটা নিষেধ তখন সেটা বিষ। ঈশ্বর সেটাকে ত্যাগ করেছেন, ঈশ্বর সেটাকে অগ্রাহ্য করেছেন, আর যখন তিনি অগ্রাহ্য করেছেন, ত্যাগ করেছেন, নিষেধ করেছেন, তখন সেটা আর ঈশ্বরের পবিত্রতার নিচে থাকে না, সেটা তখন অভিশপ্ত থাকে। আর যখন অভিশপ্ত থাকে তখন ওখানে যে যায় সেও সেই অভিশাপের মধ্যেই পতিত হয়। প্রিয় ভাই এবং বোন, আমরা জানি গেহসির কথা, তিনি ইলিশায়ের চাকর ছিলেন। ইলিশাও নামানের সেই উপহারকে অগ্রাহ্য করেছিলেন, নিতে চাননি, কিন্তু গেহসি চুরি করে সেখানে গিয়েছিলেন সেই উপহার আনবার জন্য। আর ইলিশা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? আর সে মিথ্যে বলেছিল। আর তখন ইলিশা বলেছিলেন, আমি কি দেখি নাই তুমি সেখানে গিয়েছিলে? গেহসি তখন প্রার্থনা করলেন, অনুরোধ করলেন, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু না, ক্ষমা পেলেন না। সেই নামানের কুষ্ঠ গেহসির বংশ পরম্পরার উপরে চলে আসলো, অভিশপ্ত। প্রিয় ভাই এবং বোন, শমূয়েল তিনি ঈশ্বরের আজ্ঞা পেয়ে শাউলের কাছে গিয়েছিলেন অমালেকীয়দের যুদ্ধে, যেন তারা এক নাগাড়ে দেশের সমস্ত লোক, শিশু, বৃদ্ধ, কন্যা, মহিলা সকলকে নিঃশেষে মেরে ফেলে এবং সমস্ত পশুপালকে মেরে ফেলে। কিন্তু শাউল সে কথা শুনলেন না। তিনি রাজাকে বন্দী করে নিয়ে আসলেন এবং সুন্দর সুন্দর ভালো ভালো দেখে কিছু পশু তিনি নিয়ে আসলেন, তিনি বলি উৎসর্গ করবেন এই জন্য। আর শমূয়েল আসলেন এবং এটা দেখে তিনি বিরক্ত হলেন এবং তিনি তাকে অভিশাপ দিলেন, অদ্যই তোমার রাজ্য তোমার হইতে চ্যুত হইল, অর্থাৎ তুমি রাজত্ব হারালে, কারণ তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করো না। আর ঈশ্বরের আজ্ঞা পালন না করা মানে ঠাকুর পূজা করা। খেয়াল করবেন প্রিয় ভাই বোন, শাউল তিনি প্রার্থনা করছেন তার কাছে, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তাহলে তিনি আমাকে ক্ষমা করবেন। শমূয়েল তিনি তার এই কথাকে গ্রাহ্য করলেন না, শমূয়েল চলে যাচ্ছিলেন। আর তখন শাউল তার কাপড় আঁকড়ে ধরলো, আর কাপড়ের এক অংশ ছিঁড়ে গেল। শমূয়েল ঘুরে দাঁড়ালেন এবং বললেন, আজকে তোমার কাছ থেকে তোমার রাজ্য চিরে ফেলা হলো। এরপরে আমরা জানি কি হলো, দাউদকে অভিষিক্ত করা হলো এবং দাউদ তারপর রাজার পর্যায়ে আসতে শুরু করলেন। প্রিয় ভাই এবং বোন, নিষেধাজ্ঞা, আর যখন ঈশ্বর নিষেধ করেন তখন সেটা আমাদের জন্য আর আশীর্বাদের থাকে না, সেটা অভিশপ্ত। এখানে বলছে, পরজাতিগণ যাহা বলিদান করে তাহা ভূতদের উদ্দেশ্য করে। খেয়াল করবেন, পরজাতিগণ, কে পরজাতি? যে প্রভু যিশুকে বিশ্বাস করে না সেই পরজাতি, সে যেই হোক না কেন, সে রাজা হোক, প্রজা হোক, আর যে ডিগ্রির লোকই হোক না কেন, যত ধনী লোকই হোক না কেন, যত পাওয়ারফুল লোকই হোক না কেন, যে যিশুকে বিশ্বাস করে না সেই পরজাতি। আপনি বিশ্বাস করলে আপনি বিশ্বাসী, আপনি বিশ্বাস না করলে আপনি পরজাতি। আমি বিশ্বাস করি, এই জন্য আমি বিশ্বাসী, আমি এই আজ্ঞা মানি, কারণ ঈশ্বর বলেছেন। প্রিয় ভাই এবং বোন, তারা ভূতদের উদ্দেশ্য করে। ভূত কেন? ভূত প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমা দিয়া না আসিলে কেহই পিতার নিকটে আসিতে পারে না। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যদি না যাই তাহলে আমি ঈশ্বরকে পাবো না। ঈশ্বর নাই, ঈশ্বর নাই মানে সেখানে কি আছে? তাহলে সেখানে শয়তান বা ভূত আছে। অতএব পরজাতিগণ যে বলিদান করে বা অন্য কিছু করে
যে পশু উৎসর্গ করে, সেটা যিশুর উদ্দেশ্যে করে না। সেখানে যিশু নাই, কারণ আমাদের জন্য আর এই বলির ব্যবহার নাই, এই কোরবানির ব্যবহার নাই, কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছেন তিনি সেই নৈবেদ্য, আর কোন নৈবেদ্য অবশিষ্ট নাই, আর কোন যোগ্য অবশিষ্ট নাই, অতএব উহা নিষিদ্ধ, প্রভু যীশুকে বিহীন। আর যখন প্রভু যীশুকে বিহীন, তখন সেখানে কোনো ঈশ্বর নাই। তাহলে কে আছে সেখানে? ভূত বা শয়তান। তাহলে সেখানে তারা যা করছে তা ভূতদের উদ্দেশ্যে বা শয়তানের উদ্দেশ্যে করতেছে। অতএব সেখানে আপনি যখন বিশ্বাসী, তখন সেখানে উপস্থিত থাকতে পারেন না, সেখানে মত বিনিময় করতে পারেন না, সেখানে কোনো সহযোগিতা করতে পারেন না, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন না, সেই খাবার খেতেও পারেন না। রোমীয় পুস্তক 14:20 খাদ্যের কারণে যেন আমরা ঈশ্বরের কর্ম ভেঙে না ফেলি। আর এই সেই খাবার যা এদের উদ্যানে ছিল, সেই খাবারের কারণে তারা ঈশ্বরের কর্ম ভেঙে ফেললো। আর এই সেই খাবার যা অর্থ আকারে এসেছিল গৃহস্থীর সামনে, যা লোভনীয় বস্তু হিসেবে এসেছিল শাউলের সামনে, যা মান্না হিসেবে এসেছিল ইসরায়েলের সামনে, যারা এইগুলোর কারণে তারা ঈশ্বরের কর্মকে ভেঙে ফেললো, এখানে আবার বলা হলো যেন আপনি প্রভু যীশু খ্রিস্টের মাংস দ্বারা নতুন সংস্কারে প্রবেশ করেছেন, সেই আপনি যেন আর অন্য কোনো মাংসের দিকে না তাকান, কারণ ওটা পশুর মাংস, প্রভু যীশু খ্রিস্টের নিষেধাজ্ঞা মাংস। ওই নিষেধাজ্ঞার দিকে আমরা তাকাতে পারবো না, তাহলেই আমি অভিশপ্ত হব। কারণ লেখা আছে যেন আমরা তাহাতে কোনোভাবেই অংশগ্রহণ না করি। প্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা কি করতে পারি? বারণ করা হচ্ছে ঈশ্বরের বাক্যে। আমি কি ঈশ্বরের সন্তান, আমি কি বিশ্বাসী, তাহলে আমাকে অবশ্যই ঈশ্বরের এই নিয়ম মানতেই হবে, কারণ আমি সেই পরিবারের সদস্য। কে মানবে, কে মানবে না, কে সমাজকে দেখবে, কে মানুষকে দেখবে, কে জ্ঞানী লোকদেরকে দেখবে, কে নেতাদেরকে দেখবে, কে বড় বড় মানুষদেরকে দেখবে, সেটা তার ব্যাপার। কিন্তু সবার উপরে যিনি আছেন তিনি পিতা ঈশ্বর। আমি তাকে দেখব, আমি তার সেবা করব, আমি তার বাক্যে বাধ্য থাকবো। আর এটাই নম্রতা, প্রিয় ভাই বোন। আর যখন আমরা ঈশ্বরের বাক্যে বাধ্য থাকি, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়। আর যখন বাধ্য থাকি না, তখন আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ আসতে পারে না। খেয়াল রাখবেন, আপনার কাছে প্রভু শ্রীখ্রিস্ট এসেছেন, আপনি তার কাছে যাননি, এটা অনুগ্রহ। আর এই অনুগ্রহকে রক্ষা করবার জন্য আপনাকে কিছু কাজ ঈশ্বর দিয়েছেন, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। কেননা আমি সেই অনুগ্রহ পেয়েছি, আপনি সেই অনুগ্রহ পেয়েছেন। আসুন, যখন আমরা অনুগ্রহের নিচে আছি, তখন ঈশ্বরের প্রেমকে আমরা অনুধাবন করি। যেটা নিষেধ, মানে এটা ঈশ্বরের প্রেম। যখন আমরা এটা মানবো, তখন ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে দেখা যাবে। ঈশ্বরের প্রেম বাধ্যতা ছাড়া দেখা যায় না। যখন আমরা ঈশ্বরের কথা বাধ্য, তখন ঈশ্বরের প্রেম আমাদের ভিতরে দেখা যায়। আপনার ঘরের ইলেকট্রিসিটি চলে গেলে নিশ্চয়ই সুইচ চাপ দিলে আপনার বাল্ব জ্বলে উঠবে না। একই রকম ভাবে যখন আমরা ঈশ্বরের বাধ্য, তখন আমাদের ভিতরে ঈশ্বরের প্রেম দৃশ্যমান হয়, আর জগৎ তা দেখে এবং আশীর্বাদ যুক্ত হই আমরা। জগৎ আমাদের কাছ থেকে আশীর্বাদ পায়। প্রিয় ভাই এবং বোন, মত্তী 4:4 বলা হয়েছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। নিষেধাজ্ঞার ফল যখন আপনি খাবেন, নিষেধাজ্ঞার খাবার যখন আপনি খাবেন, তখন সেটা তো বিষ, আপনি মরিবেনি, অভিশপ্ত হবেনি। শৌল অভিশপ্ত হয়েছে, গেহসী অভিশপ্ত হয়েছে, মান্না যারা নষ্ট করে তারা অভিশপ্ত হয়েছে, আদম এবং হাওয়া অভিশপ্ত হয়েছে। অতএব এটাও সেই ফল যা খেতে, যাতে অংশগ্রহণ করতে, যার সঙ্গে থাকতে, যাতে সহভাগিতা দিতে, যে কোনো কিছুতে করতে ঈশ্বর নিষেধ করেছেন। অতএব এটা অভিশপ্ত ফল, অংশগ্রহণ করিবেন, অভিশপ্ত হবেন। যিশু তাই বলছেন, মানুষ ঈশ্বরের মুখ থেকে নির্গত বাক্যে বাঁচে। এই খাবারটা হলো স্বর্গীয় খাবার, যে খাবার খেলে পরে আমরা বাঁচি। কিরকম বাঁচি? অনন্ত জীবনের জন্য বাঁচি। আর যখন নিষেধাজ্ঞা খাই, তখন আমরা এখানে অভিশপ্ত হই এবং আমরা মৃত্যুবরণ করি। আমাদের জন্য আর ঈশ্বরের কোনো প্রেম অবশিষ্ট থাকে না। প্রিয় ভাই এবং বোন, যখন 6:33 বলছেন, আমি সেই খাদ্য, যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে, তার মধ্যে কি আছে? জীবন আছে। যে তা খায় না, তার মধ্যে জীবন নাই। আর সেটা রূপক আমরা কি ব্যবহার করি? প্রভুর ভোজ। এইটা আপনার খাবার। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই খাবার দিয়ে গেছেন ক্রুশের উপরে। প্রভু যীশু খ্রিস্টের কোরবানির পরে প্রভু যীশু খ্রিস্টের যে মাংস আপনাকে খেতে দিয়ে গেছে, সেই মাংস খান।
রক্ত দিয়ে গেছেন, সেই রক্ত পান করেন যেখানে জীবন আছে, অনন্ত জীবন। কেন আপনি পশুর মাংস দিয়ে দৌড়াচ্ছেন? তা ভূতদের খাবার। কেন আপনি পশুর রক্ত দিকে দৌড়াচ্ছেন? তা ভূতদের খাবার, শয়তানের খাবার। আপনি কি শয়তানের লোক? আপনি কি ভূতদের লোক? আপনি ঈশ্বরের সন্তান, অতএব ঈশ্বরের দিকে তাকান। কারণ প্রভু শ্রীকৃষ্ণ যা করে গেছেন, এত দামি কোরবানি পৃথিবীর আর কোথাও কেউ কখনো দিতে পারবে না, কারণ ঈশ্বর দিয়েছেন ক্রুশের উপরে। আসুন আমরা প্রভু শ্রীকৃষ্ণের সেই নৈবেদ্যের দিকে তাকাই, আমরা সেই নৈবেদ্যে অংশগ্রহণ করি যেখানে অনন্ত জীবন আছে, যেখানে আমাদের সমস্ত পাপ মোচন হয়েছে, যেখানে আমাদের আর কোনো দোষ ধরা হয় না, আমাদের কোনো অন্যায়কে ধরা হয় না, আমাদের কোনো খুঁত ধরা হয় না, আমাদের কোনো অপারগতাকে ধরা হয় না, কিন্তু আমাদেরকে ভালোবাসা হয়। প্রভু শ্রীকৃষ্ণ আপনার চেহারা দেখেননি, আপনার গুণাগুণ দেখেননি, আপনি কি পারেন কি পারেন না দেখেননি, আপনার চরিত্র দেখেননি। আমার জানি সমরীয় নারীর অনেকগুলো স্বামী ছিল, সর্বশেষ যে ছিল সে স্বামী ছিল না, কিন্তু তার সঙ্গে থাকতে একই ঘরে। প্রভু শ্রীকৃষ্ণ সব জানতেন, কিন্তু সেগুলোর দিকে তাকাননি, তিনি তাকিয়েছেন সমরীয় নারীর দিকে। আর যখন সমরীয় নারী তাকালেন, সমরীয় নারী তিনি ঈশ্বরকে দেখতে পেলেন, সমরীয় তিনি প্রভু যিশুকে দেখতে পেলেন। আর এই প্রভু যিশু হলেন সেই প্রেম। আর যখন তিনি যিশুকে দেখলেন, তখনই তার ভিতরে পরিবর্তন হয়ে গেল, তার ইনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল, আর সেখানে প্রভু যিশু অবস্থান নিলেন। তারপর তিনি ছুটে গেলেন কোথায়? শহরে। কি করতে? মানুষদেরকে ডাকতে, আসো দেখে যাও, আমি মসিহকে দেখেছি। প্রিয় ভাই এবং বোন, যিশুর সঙ্গে দেখা হবার আগে তিনি কিন্তু এই কাজ করেননি। তিনি কি কাজ করতেন? তিনি একটার পর একটা স্বামী পরিবর্তন করতেন। প্রভু শ্রীকৃষ্ণ তার দিকে তাকাননি যে তিনি কি করছেন। প্রভু শ্রীকৃষ্ণ শুধুমাত্র সমরের নারীর দিকে তাকিয়েছেন, আর তাতেই সে পরিবর্তন হয়ে গেল এবং সে ঈশ্বরের রাজ্যের জন্য দৌড়ানো শুরু করলো। সে এখন স্বামী খোঁজার জন্য দৌড়াচ্ছে না, সে দৌড়াচ্ছে কোথায়? ঈশ্বরের রাজ্যের দিকে। হালেলুয়া! আপনি সেই লোক, আপনি সেই লোক। আপনাকে যা বলেছেন ঈশ্বর তাই করেন, তাহলেই আপনি আশীর্বাদে যুক্ত হবেন। আসুন আমরা সেই বলি দেওয়া পশুর মাংস থেকে, সেই ভূতদের উদ্দেশ্যে বলি থেকে দূরে থাকি। ঈশ্বর নিষেধ করেছেন, এটাই আমার জন্য আশীর্বাদ, কারণ তিনি আমাকে প্রেম করেন তাই নিষেধ করেছেন। কারণ ঈশ্বর সেটা পছন্দ করেন না তাই নিষেধ করেছেন। ঈশ্বর কি পছন্দ করেন? তুমি যিশুর মাংস খাও, যিশুর রক্ত পান করো। আসুন আমরা ক্রুশের উপরে যে নৈবেদ্য, সেই কোরবানির মাংসের দিকে তাকাই, সেই রক্তের দিকে তাকাই, যেন উহা আমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। কারণ প্রভু যিশু বলেছেন, উহাতেই আমাদের জীবন, অনন্ত জীবন। আসেন প্রিয় ভাই বোন, আমরা আমাদের অজ্ঞতা থেকে বের হই, অজ্ঞতা থেকে বের হই, অবিশ্বাস থেকে বের হই, তর্ক বিতর্ক থেকে বের হই, সমাজের ভয় থেকে বের হই, ঈশ্বরকে ভয় করি এবং আমাদের জীবনকে বাঁচাই। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু। চ্যারিটি টাচ অন এয়ার গসপেল, এ ক্রিয়েশন ফর লাইফ। সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি।